আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি দম বিরিয়ানি রেসিপি। আমি এখানে হায়দ্রাবাদি রেডিমিক্স মশলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে থাকা মশলাও করতে পারেন। শুরুতেই আমরা পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা তাড়াতাড়িও হয়ে যাবে, আবার দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে সবগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এখন এটার ভিতরে সামান্য পরিমাণে চিনি দিয়ে এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। আপনারা এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, ফেটিয়ে রাখা টক দই, 3 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব প্যাকেটের হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব বেরেস্তা ভাজা তেল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মেখে নিব। মেখে নিয়ে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতের জন্যও রাখতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং টক দইয়ের টকটা ব্যালেন্স হওয়ার জন্য 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। এখন মাংসটাকে চুলায় বসিয়ে রান্না করে নিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও সহজভাবে নিত্য নতুন রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখানে মাংসটা রান্না করে বিরিয়ানিটা দমে দিচ্ছি। আপনারা চাইলে মাংসটা ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে তারপর ওটা দিয়ে বিরিয়ানিটা দম দিতে পারেন। মাংসটা রান্না হতে হতে এদিকে আমি 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। তো এই চালটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নিব। এখন চালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, একটা স্লাইস করে কেটে রাখা লেবু এবং সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে দিচ্ছি যেন ভাতটা অনেক ঝরঝরে হয়ে যায়। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চালটা এখানে আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে চাল থেকে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি বিরিয়ানিটা পাট করে নিব। তো তার জন্য প্রথমেই দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস, পানি ঝরে রাখা ভাতটাও দিয়ে দিচ্ছি। আবারও মাংসটা দিয়ে উপরে ভাতটা দিয়ে দিচ্ছি। উপরে কিছু আস্ত কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 3টা লেবু আর ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পর।
এখন বিরিয়ানিটা পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হায়দ্রাবাদি পাক্কি বিরিয়ানির রেসিপি তৈরি হয়ে গেল। আজকের এই হায়দ্রাবাদি পাক্কি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।